কুয়েতের শ্রমিক কলোনিতে ভয়াবহ আগুন দুর্ঘটনায় অন্তত ৪১ জন প্রবাসী কর্মী নিহত হয়েছে। সকালে ভারতীয় অভিবাসী কর্মীদের থাকার ওই আবাসিক ভবনটিতে আগুন লাগলে দম বন্ধ হয়ে বেশিরভাগ মারা যান। আহত দগ্ধ শতাধিক কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দেশটিতে শোকের ছায়া নেমে এসেছে। আরও জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। কুয়েতের দক্ষিণাঞ্চলীয় মানগাফ শহরটিতে লক্ষাধিক ভারতীয় শ্রমিক কাজ করেন। তাদের ঘনবসতিপূর্ণ আবাসনও সেখানে। ভোরে শ্রমিকদের থাকার ৬ তলা একটি ভবনের নিচতলার রান্নাঘরে আগুন ধরে। মুহূর্তেই ওই আগুন ও কালো ধোঁয়া পুরো ভবনকে আচ্ছন্ন করে ফেলে। বেশিরভাগ অভিবাসী কর্মী তখন ঘুমোচ্ছিলেন। নিহতদের অনেকের শ্বাসনালী পুড়ে গেছে। কেউ কেউ প্রাণ বাঁচাতে উঁচু ওই ভবন থেকে লাফিয়ে পড়ে মারা যান। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। আহত অগ্নিদগ্ধ শতাধিক কর্মীকে হাসপাতালে নেন উদ্ধারকর্মীরা। সন্ধ্যা পর্যন্ত তাদের মধ্য থেকে ৬ জনের মৃত্যু হয় বলে জানান কর্মকর্তারা। নিহত ও আহতদের প্রায় সবাই কেরালার। এর মধ্যে তখন পর্যন্ত অন্য কোনো দেশের নাগরিকদের খুঁজে পাওয়া যায়নি। স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসেফ এ পরিস্থিতিকে সত্যিকার বিপর্যয় বলে উল্লেখ করেছেন। পর্যাপ্ত নিরাপত্তা ছাড়া এত শ্রমিককে সেখানে রাখায় ভবন মালিককে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা।